কাসেম সিদ্দিকীর বলবো, টুপি তো সবে আপনার খুলিয়েছে, সবে তো ইমামদের হুঁশিয়ারি দিচ্ছে, এরপরে তোমার প্যান খুলে নেবে। সবাই জানেন এখন ইউটিউব ভাইরাল এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কর ইসলাম, সে বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি জঙ্গি হলেন, তিনি জেলে গেলেন। আর বাংলার আরেকজন প্রতিবাদী মুখ, তরুণ মুখ, অল্প বয়স, সুন্দর, নামাজি, পরেশগারী, ভালো ছাত্র, ইনসাফ বাংলার সাংবাদিক ইকরামুল বাগানী, যে তৃণমূলের অনেক প্রশংসা করে অনেক ভিডিও করেছেন, সেও কিন্তু সেই জঙ্গির তকমা খবর কভার করতে গিয়ে সেও কিন্তু সেই জঙ্গির তকমাকে জেলে গেলেন। এই মোফাক্কর ইসলামকে 2016 সালে এটার বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, তার ইলেকশন এজেন্ট কার? তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। 2016 সালে যাকে আপনার বিধায়ক, আপনার দলের এমএলএ ইলেকশন এজেন্ট হলো, আর 10 বছর পর সেই আবার জঙ্গি হলো। ফলে আমি কাসেম সিদ্দিকীর বলবো, টুপি তো সবে আপনার খুলিয়েছে, সবে তো ইমামদের হুঁশিয়ারি দিচ্ছে, এরপরে তোমার প্যান খুলে নেবে। সময় আছে, শুধরে যাও। তোমার ছোট ভাই নওশাদের কাছে ক্ষমা চেয়ে তার নীতি আদর্শ, তার কাছে রাজনীতিটা শেখো। জনগণের জনসেবার জন্য এগিয়ে যাও, মান থাকবে, সম্মান থাকবে। আব্দুল মাতিন বলেছিল নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর বলেছিল ভজা। সেই সেই আপনার আব্দুল মাতিন এখন যেখানে ড্যান্স হচ্ছে, সুদ হচ্ছে, হারাম হচ্ছে, নারীদের হাত ধরে হাত উঁচু করে তিনি স্লোগান দিচ্ছে। এদের লজ্জা থাকা দরকার। এই মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের বলছে হুঁশিয়ারি মূল্য কথা যেন না বলেন, উনি ইমামদের ডাইরেক্টর দিচ্ছে, ইমামদের পরামর্শ দিচ্ছে, এই অধিকার কিন্তু তাদের নেই। ফলে আজ মুসলমানরা কোথায়, ভাবতে হবে এই তৃণমূল দলকে নিয়ে আগানো যাবে কি না। ফলে আমি আপনাদের কাছে বলছি, ভোটের কাছে তারা একাধিক বদনাম দিচ্ছে, আজকে হুমায়ুনে দিচ্ছে, কালকে কিন্তু আপনাদের দেবে। ভুলে যাবেন না, যারা এমআইএম এর বড় নেতা ছিলেন, আনোয়ার পাশা, শফিউল্লাহ খান, আপনারা জানেন হাজী কৌসার মল্লিক, এই ববি হাকিম, কলকাতা প্রেস ক্লাব নেই তাদের বলেছিল, তাদের কিন্তু পালিশ করে দিয়েছে। ফলে আপনাদের অবস্থা সেই জায়গায় যাচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আরো অনেকেই গেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু একা নয়, একাধিক মুসলিমরা গেছেন। আজ ইমাম বরকতি, তোহা সিদ্দিকী থেকে শুরু করে একাধিক মুসলমানদের নিয়ে ব্যবহার করেছে, তাদের কিন্তু পালিশ করে ছেড়েছে, আর তাদের নাম মুখে নেয় না। ফলে এটাই হলো মমতার কালচার, এটাই হলো মমতার নীতি। আর আজ সেই মুসলমানদের ব্যবহার করে তাদের ঝান্টার ডান্ডা দিয়ে আজ মুসলমানদের সমস্ত বড় বড় দপ্তরে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে, রাজ্যসভা সাংসদ থেকে সরিয়ে দিয়েছে। আজ মুসলমানদের ঝান্টা ধরাচ্ছে সকালে, আব্দুল মাতিনের ঝান্টা ধরেছে সকালে, আর বিকালে তার প্রার্থী ঘোষণা করছে। আজ দক্ষিণ 24 পরগনার মুসলমানদেরকে নিয়ে উত্তর 24 বেলডাঙ্গা গিয়ে তাদের ঝান্টা ধরে নিয়ে দেখাচ্ছে। আর যারা রাজ্যসভায় 4 জন এমপি হলো, 3 জন নতুন, তাদের কিন্তু ঝান্টা ধরনের প্রয়োজন হয়নি। ফলে মমতা আরএসএস এর আঙুল হিলানি চলছে। আর ভোট আসলে তখন মুসলমান কোন দল তাদের বিরুদ্ধে বিজেপি তকমা দিয়ে, সাম্প্রদায়িক তকমা দিয়ে তাদের আটকানোর চেষ্টা করছে, কারণ ভয় পেয়েছে। আমি আপনাদেরকে বলি, মমতার সঙ্গে থাকলে তোমাদের প্যান খুলে যাবে। মনে রেখো, যার সব থেকে বড় টপ র্যাঙ্কের মাওবাদীর নেতা বলেছিল গ্রেপ্তার করতে সেই ছত্রধর মাহাতো, তাকে 10 বছর জেল খাটিয়েছে। তারপরে তাকে এনে আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক করেছে, তারপরে তাকে পছিয়ে দিয়েছে, আবার তৃণমূলের বিরুদ্ধে সেই আবার আলাদা প্রার্থী হয়েছিল। ফলে মমতার কালচার দৃষ্টি, কাকে তুলবে আর কাকে ফেলবে ভুলে যাবেন না। কলকাতা টিপু সুলতান মসজিদে ইমাম বরকতি যে করেছে, আরো একাধিক মুসলমানদের যা করেছে, তোমারও সেই অবস্থান করবে। সাবধান হও। আনোয়ার পাশা ঠকেছে, ইমাম বরকতি ঠকেছে, আপনার একাধিক নেতারা ঠকেছে, হাজী কৌসার মল্লিককে ঠকেছে ওই ববি হাকিম কলকাতা প্রেস ক্লাব থেকে 2021 বিধানসভা নির্বাচনে। ফলে এই নির্বাচনের পরে কাসেম তোমার প্যান সবে টুপি খুলেছে, এরপর প্যান খুলবে, তারপর তোমার ইমান খুলে দেবে। সাবধান হয়ে যাও। ইমান থাকলে আর সততা থাকলে, মানবিক থাকলে তৃণমূল করা যায় না, বিজেপি করা যায় না। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। ভোটের মুখে তারা অনেক রণকৌশল করবে। এই দুর্নীতিকারী, অত্যাচারী, স্বজন পোষণকারী কোথায় ছিল ববি হাকিম? এসআইআর 91 লক্ষ তারা নাগরিক অধিকার হারছে, মমতার মুখে কিন্তু কুলু পেটেছে। আজ কিন্তু ববি হাকিমদের মুখে কলু পেটেছিল। সে বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। অভিষেক ব্যানার্জি বলেছিল একটাও ভোট বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন কমিশন ঘেরাও করব। আজ তাদের মুখ জবান বন্ধ হয়ে গেছে, আর আওয়াজ নেই। তাই বাংলার মানুষের স্বার্থের জন্য আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, আসুন এই স্বৈরাচারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়ে কথা বলুন। এবং কাসেম সিদ্দিকীর বাড়ি থেকে অর্জুন সিং এর যে বৈঠক হয়েছে সেটা আপনারা দেখেছেন, ছবি প্রকাশ হয়েছে। ফলে বিজেপি আর তৃণমূল এক হয়ে কিভাবে আজকের তারা বেইজ্জত হচ্ছে। আমি আপনাদের বলি,
যারা মুসলমানদের নামের ভণ্ডামি হচ্ছে, কাসেম সিদ্দিকী টুপি খুলে ছুটছে, আর আপনার আব্দুল মাতিনও সেই রাস্তায় হাঁটছে, ফলে এদের জন্য মুসলমান না বিপদ হয়, তার থেকে সাবধান থাকবে।